আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব স্থূলতা বা মোটা হওয়া নিয়ে। ইহা এক প্রকার কষ্টদায়ক ব্যাধি। ইহা পুরুষের চেয়ে মেয়েদের বা মহিলাদের বেশি হতে দেখা যায়। অপরিমিত মোটা হওয়ার কারণে নড়িতে বা চলতে খুব কষ্ট হয়। এই মোটা ব্যাধি যারা হয়েছে সে বুঝে কতটা কষ্টকর চলাফেরা করতে, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠে। মোটা বা স্থূলতা কমাতে অন্যান্য চিকিৎসা পদ্ধতির পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিতে কার্যকরী কিছু চিকিৎসা ব্যবস্থা বা মেডিসিন রয়েছে। আমরা যদি লক্ষণভেদী দিতে পারি তাহলে রোগী আরোগ্য লাভ করবে। সর্বপ্রথম মেডিসিনটি হচ্ছে আমাদের পিউকাস বেসি। পিউকাস বেসি অপরিমিত স্থূলতায় রোগীদেরকে বা শরীর অপরিমিত মোটা চলাফেরা ভীষণ কষ্ট, পিউকাস বেসি মাদার টিংচার 8-10 ফোঁটা করে হালকা পানির সাথে দিনে 3 বার খালি পেটে সেবন করবে। ক্যালিট্রোফিস মোটা বা স্থূলতা রোগীদের নড়তে চড়তে ভীষণ কষ্ট, এক্ষেত্রে আমরা ক্যালিট্রোফিস মাদার টিংচার 10 ফোঁটা করে হালকা পানির সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। সিপিয়া, যেখানে কোনো স্ত্রী লোকের ফ্যাট বড় এবং খুবই মোটাসোটা চর্বিযুক্ত, সংসারের প্রতি উদাসীন, সহবাস ইচ্ছাহীন বা যারা অসহ্য, সংসার, পুত্র, ছেলে মেয়ে, কন্যা কাউকে পছন্দ করে না, দুঃখ কাতর রোগী, এটি সিপিয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। 3x সিপিয়া 3-4 ফোঁটা করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। থাইরয়েডিনাম মোটা বা মেদপূর্ণ রোগী, থাইরয়েডিনামের লক্ষণ ভেদে আমরা যদি থাইরয়েডিনাম 6 কিংবা 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি, এই ক্ষেত্রে রোগী দ্রুত আরোগ্য লাভ করবে। ফাইটোলাক্কা শরীরে অপরিমিত স্থূল বা মোটা কমাইতে আমরা ফাইটোলাক্কা 3x 4-5 ফোঁটা ঠান্ডা পানির সাথে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। ক্যালক্রিয়া কার্ভ মোটা থলথলে মেদপূর্ণ শরীর, ডিম পছন্দ, শীত কাতরে ইত্যাদি লক্ষণ যখন আমরা পাবো, এই ক্ষেত্রে রোগীদেরকে আমরা ক্যালক্রিয়া কার্ভ দেব 30 শক্তি দিনে 2 বার করে, পরবর্তীতে 200 শক্তি দিনে 2 বার করে বা 1 বার করে দেওয়া যেতে পারে। এই মেডিসিনের পাশাপাশি আমরা পথ্যপাত্র হিসেবে রোগীদেরকে সাজেস্ট করব যে ব্যায়াম করতে। যদি ব্যায়াম করতে খুব কষ্ট হয় তবুও নিয়মিত একটু ব্যায়াম করতে হবে। অধিক পথ হাঁটা বা শারীরিক পরিশ্রম এই ধরনের রোগীদের জন্য বিশেষ দরকার। দুগ্ধ বা ঘি, মাখন, চর্বিযুক্ত মাছ, শর্করা যুক্ত খাবার যেগুলো আছে, কার্বোহাইড্রেট, এগুলো একদম পরিত্যাগ করতে হবে। শুষ্ক চর্বিহীন খাদ্য আহার করবে। এক্ষেত্রে আরও একটি টিপস আছে, যেমন রোগীদেরকে যারা স্থূলকায় রোগী, তিনারা যদি প্রতিনিয়ত হালকা কুসুম গরম পানিতে 1 চামচ মধু বা লেবুর রস দিয়ে খায়। অনেকে মধু নাও খাইতে পারে, তবে গ্যাস্ট্রিক না হলে কুসুম গরম পানিতে একটু লেবুর রস দিয়ে টানা 1-2 মাস খেলে স্থূলতা অনেকাংশ কমে। তবে ব্যায়াম বাধ্যতামূলক, খাবার দাবারের দিকে বিশেষ নজর রাখতে হবে।